নদীতে লঞ্চ ডুবে যাচ্ছে, স্বামী স্ত্রী যারা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছে, এবার দুইজন ডুবে যাচ্ছে। স্ত্রী কোন রকম উঠে আসলো, স্বামী কোন রকম উঠে আসলো। ব্রেন বলছে আমি যদি আবার ডুব দিয়ে তাকে তুলতে যাই আমি মারা যাব। এবার বলেন ওই জায়গায় স্বামী স্ত্রী আর যাবে? আপনারা বলেন, আপনারা তো বিবেকবান, একটা আওয়াজ দিয়ে বলেন যাবে? যতই মায়া লাগুক সে আর যাবে না, কারণ আমি গেলে তো আর উঠতে বলেন না, আমি গেলে তো আর উঠতে। তাহলে কিছু কিছু জায়গায় গিয়ে আমাদেরকে স্বার্থপর হতেই হয়। তার মধ্যে একটা জায়গা হচ্ছে জানের ব্যাপারে, প্রাণের ব্যাপারে। কেউ সব দিয়ে দিতে রাজি, কিন্তু প্রাণ দিতে রাজি। এই কথাটাকে মাথায় রেখে আমি যুবকদের একটু মনোযোগ চাচ্ছি। এই কথাটাকে একটু মাথায় রেখে, এই ফিলটাকে একটু মাথায় রেখে চিন্তা করে দেখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একটু কল্পনার জগতে ভাসান হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। একটু কল্পনার জগতে ভাসুন বদরের সেই সাহাবীদের কথা। আর একটু জোরে বলেন না ভাই। একটু কল্পনা করুন উহুদের সেই সাহাবীদের কথা। একটু কল্পনা করে দেখুন সেই সৈনিকদের, সাহাবীদের কথা যারা কোনো ব্যক্তিগত অপরাধের কারণে নয়, সামাজিক অপরাধের কারণে নয়, তারা অত্যাচারের শিকার হয়েছে শুধু ইসলামকে গ্রহণ করার কারণে, আল্লাহকে এক বলার কারণে, এক স্রষ্টাকে বিশ্বাস করার কারণে, নবী রাহমাতুল লিল আলামিনকে গ্রহণ করার কারণে। বাড়ি চলে গিয়েছে, চাকরি চলে গিয়েছে, দোকান চলে গিয়েছে, ব্যবসা চলে গিয়েছে, ঘর চলে গিয়েছে। সব চলে যাওয়ার পরও যদি যখন তারা দেখে নবীকে ছাড়ে না, ইসলামকে ছাড়ে না, তখন তাদেরকে বন্দী করে উত্তপ্ত গরম রোদের মধ্যে বালির উপর শোয়ে তৃষ্ণার্ত অবস্থায় রেখে, উদাম গায়ে বালির উপর রেখে অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে। দুই হাত দুই পা রশি দিয়ে টানা দিয়ে বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে। শুধু একটাই বাক্য ছিল, আল্লাহকে অস্বীকার কর, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহকে অস্বীকার করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মুস্তাফাকে অস্বীকার করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। সবাই এক বাক্যে বললেন, জান দিতে পারি তবুও আল্লাহ এবং নবীকে, ইসলামকে ছাড়ব না। একটু বোঝার চেষ্টা করব আমরা। হ্যাঁ, পৃথিবীর যত সেক্টরেই হোক, একটা জায়গায় গিয়ে কিন্তু মানুষের আবেগ থমকে যায়, সেটা হচ্ছে জান। সেটা হচ্ছে জানের ক্ষেত্রে গিয়ে আবেগ থমকে যায়। অনেকেই মনে কষ্ট নিয়ে সুইসাইড করে না, ফাঁসি ঝুলে না, বলেন না ভাই, ঝুলে না। যতক্ষণ ফাঁসির সেই মঞ্চ তৈরি করে রশি লাগায় তখনও কিন্তু রাগ, আবেগ কাজ করে, কষ্ট কাজ করে। যখন সেই ফাঁসিটা গলার মধ্যে ঝুলায় তখনও রাগ, সব কাজ করে। যখন চেয়ারের উপর থেকে পায়ে দিয়ে দাঁড়ায় তখনও রাগ, ক্ষোভ কাজ করে। যখন পায়ের নিচ থেকে চেয়ারটা সরে যায়, দড়িটা গলায় ফাঁস লেগে যায়, যখন জান যাওয়ার টাইম হয়, সত্যি করে বলেন তো, যে দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য ফাঁসি জিনিসটাকে আপন করে নিয়েছে, সে ফাঁসিতে ঝুলার পরে বাঁচার চেষ্টা করছে নাকি করে নাই? সবার মুখে শুনতে যাচ্ছে, করছে নাকি করে নাই? যে রাগ করে বিষ খেয়ে ফেলছে, বিষ খাওয়ার পরে যখন তার কষ্ট লাগা শুরু হয়েছে, তখন সে বাঁচার চেষ্টা করছে কি করে নাই? হাত ধরে বলতেছে, ভাই আমারে বাঁচা, ভাই আমারে মেডিকেল নিয়ে যা। তো খাইলি কেন? এই কথা এখন বলার টাইম নেই, আগে বাঁচা, আগে বাঁচা। তাহলে জান প্রাণ এমন একটা জিনিস যেখানে সমস্ত আবেগ থমকে যায়, যেখানে সমস্ত কিছু থমকে যায়। কিন্তু ইসলামের প্রতি এটা কেমন প্রেম ছিল, সাহাবায়ে কেরাম হাসি মুখে জান পর্যন্ত কোরবান করে দিয়েছে। এটা খুব অন্যরকম একটা ধর্ম ভাই। আমরা ওই ফ্রি পেয়ে গেছি তো। হ্যালো, একবার বলেন আলহামদুলিল্লাহ, একটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ সময় নিব না, মুদ্দা মুদ্দা কয়েকটা কথা। পিছনে পিছনে একটু পিছনে যান তো।
স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করছি, আপনারা শুধু কল্পনার জগতে একটু অনুভব করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। আমি একজন আল্লাহকে এক বলে স্বীকার করে নবী রাহমাতুল লিল আলামিনকে নবী বলে স্বীকার করল। খবরটা গোপন, প্রকাশ করার কোনো অনুমতি। কেমনে কেমনে খবর কি আর গোপন থাকে? এবার খবর পেয়ে গেল অমুক ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের দলে যোগ দিয়েছে। এই খবরটা শোনার সাথে সাথে মক্কার যারা বড় বড় লিডার ছিল তারা সবাই তার সাথে তাকে ইসলাম থেকে ফিরানোর জন্য প্রথম যে আঘাতটা করেছে সেটা কি, আজকে থেকে তার দোকান থেকে কেউ কোনো জিনিস কিনতে পারবে না। ওনাকে কিভাবে কষ্ট দিচ্ছে দেখেন, আজকে থেকে তার দোকান থেকে কেউ কোনো জিনিস কিনতে না পারলে ব্যবসা বন্ধ, ব্যবসা বন্ধ হলে তো পরিবারে জামিলা তো লাগবেই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়, কিরে আমার দোকানে কাস্টমার কই? রেগুলার কাস্টমার তো আসে না। পরে খবর নিয়ে দেখলো তার দোকানের, ওনার দোকানের আশেপাশে কিছু মানুষ দাঁড়ায় আছে, যে আসতে চায় ওই আবু জাহেল গ্রুপের ভয় দেখাচ্ছে, তোমার নাম বলে দিব। তো সবাই জানের ভয়ে তার কেউ আসে না। উনি একা একা বসে আছে, আল্লাহকে স্মরণ করছে। কষ্টের লেভেলটা একটু চিন্তা করে দেখেন। নিজে না খেয়ে থাকলে মনকে বুঝ দেওয়া যায়, কিন্তু কোনো বাপ কি এটা মানতে পারে ছেলে মেয়ে না খেয়ে থাকবে? কোনো স্বামী কি এটা মানতে পারে যে বউ না খেয়ে থাকবে? কোনো সন্তান কি এটা সহ্য করতে পারবে যে মা বাবা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে? এই জায়গায় গিয়ে তো ইমান বিক্রি করে ফেলবো, আমরা তো ফেলবোই, কারণ আমাদের সে লেভেল নাই। উনি ধৈর্য ধরে বসে আছেন। একজন বলছে, তুমি যেহেতু কালিমা পড়েছো এটাই তোমার অপরাধ, তুমি মোহাম্মদকে ছেড়ে দাও না, আবার ব্যবসা তোমার টপে উঠে যাবে। তখন উনি উত্তর যেটা দিয়েছেন মনের কান দিয়ে শুনেন। উনি বলছেন, দুনিয়ার সাময়িক লাভের জন্য যদি আমি পরকালের লাভটা ছেড়ে দিই, দুনিয়ার সামান্য লাভের জন্য মোহে পড়ে যদি কষ্ট সহ্য করতে না পেরে যদি আমি পরকালের লাভটা ছেড়ে দিই, এটা তো বুদ্ধিমানের কাজ হবে না। যে আল্লাহকে মেনে নিয়েছে উনি যা করে তাই হবে, বলেন না সুবহানাল্লাহ। দেখে যে ওনাকে ইসলাম থেকে লারা যাচ্ছে না, এতভাবে চাপার পরও লারা যাচ্ছে না। এরপরে ওরা ওনার সাথে সবাই বয়কট করলো, কেউ কথা বলতে পারবে না, যেটাকে আমাদের গ্রামের ভাষায় একগড়া বলে, একগড়ে করে দেওয়া। করে দিয়েছে, ইসলাম ছাড়ে নাই। দেখেছে কোনোভাবেই যখন ইসলাম ছাড়া যাচ্ছে না, তখন ওনাকে অ্যারেস্ট করে, তাদের ভাষায় অ্যারেস্ট করে নিয়ে গিয়ে যত প্রকার শারীরিক নির্যাতন আছে সব করছে। যত প্রকার শারীরিক নির্যাতন আছে সব ওনার উপর চালানো শুরু করেছে। হাতের রক কেটে দেওয়া হচ্ছে, বুকের মধ্যে পাথর দেওয়া হচ্ছে, শরীরে চাবুক দিয়ে মারা হচ্ছে, তৃষ্ণার্ত রাখা হচ্ছে, পানি সামনে রাখছে কিন্তু পানি দিচ্ছে না। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, পানি যদি সামনে পায় স্বাভাবিক আগ্রহ তো বাড়বে, কিন্তু পানি দিচ্ছে না। পানি হাতে নিয়ে বলছে, আল্লাহকে অস্বীকার কর, মুহাম্মদকে অস্বীকার কর, এই পানি দিব। একবার অস্বীকার কর, এখন দিব। মূর্তি দেখায় বলে যে এই মূর্তিটাকে গ্রহণ কর, এখন দিব। উনি উত্তর দিচ্ছে, দুনিয়ার পানি না পেলেও আপত্তি নাই, হাউজে কাউসারের পানি তো আছে। ইমানি শক্তিটা দেখেন, হাউজে কাউসারের পানি তো আছে। কোনোভাবে আল্লাহ এবং নবী থেকে ওনাদেরকে সরানো যাচ্ছে না। অত্যাচারের উপর অত্যাচার, অত্যাচারের উপর অত্যাচার। শেষ পর্যন্ত তারা না পারতে হত্যা করেছে, জান নিয়ে নিয়েছে, ঈমান নিতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জাতি হচ্ছে মুসলিম জাতি। হ্যাঁ, আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে পারি নাই, ব্যর্থতা আমাদের।
আমরা সেই শানের লেভেলটা ধরে রাখতে পারি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যত অত্যাচার করেছে, আল্লাহ এবং নবীকে ছাড়ে না, জিহ্বা পর্যন্ত পুড়ে দেওয়া হয়েছে। যার কারণে উনি আজান দেওয়ার সময় আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। উচ্চারণটা সহিভাবে করতে পারতেন না জিহ্বার কারণে। আর আমরা সবাই জানি উচ্চারণ হয় জিহ্বার কারণে। এই জিহ্বাটা পরিপূর্ণ ছিল না, ওনার জিহ্বার মধ্যে আঘাত দেওয়া হয়েছিল। আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। হাজারো ত্যাগ তিতিক্ষার পরে বিশ্ব ভূমণ্ডে মাথা উঁচু করে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আলিশান ভাবে যে ধর্মকে আল্লাহ দয়া করে দাঁড় করিয়ে দিয়েছেন, সেটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। ইসলাম শুধু একটা ধর্ম নয়, মনে রাখতে হবে এটা আল্লাহ আমাদেরকে দয়া করে একটা নিয়ামত দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহর দেওয়া আমাদের জন্য একটা কি নিয়ামত। কোরআন আল্লাহর দেওয়া আমাদের জন্য একটা কি নিয়ামত। নিয়ামত শব্দটা জোরে জোরে বলেন। নামাজ আল্লাহর দেওয়া আমাদের জন্য কি, হজ আল্লাহর দেওয়া আমাদের জন্য কি। আর এই সব কিছু যার মাধ্যমে দিয়েছেন সেই নবীটা আল্লাহর দেওয়া আমাদের জন্য একটা কি নিয়ামত। এখানে নিয়ামতের কথাই চলছে, বলেন না সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন প্লিজ। যখন নামাজের প্রারম্ভকাল, প্রকাশ্যে তেমন সুযোগ ছিল না নামাজ পড়ার, নামাজ জানতোই না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সুবহানাল্লাহ। ওনারা যখন নামাজ পড়ার পরিবেশ ছিল না, নামাজ পড়ার ভালো করে ধরনও জানতো না, তখন থেকেই ওই মুসলমান সাহাবায়ে কেরাম সুযোগ পাইলেই নামাজে দাঁড়িয়ে যেত। যখন নামাজে যাওয়াটা ভয়ের কারণ ছিল, নামাজে যাওয়াটাই হত্যার কারণ ছিল, জানে আমি এক পা যদি আগাই সামনে কিংবা কোথাও যদি আমি দাঁড়িয়ে যাই নামাজের জন্য, পিছন থেকে আমার তলোয়ারের আঘাত খেতে হবে, জানা সত্ত্বেও নামাজ ছাড়ে নেই। ওই নামাজটা ছিল এত মজার, এত। আজকে আমরা ফিরি ফিরি পাইছি কি, এ তো দেখেন না 1713 ইংরেজিতে স্থপিত, যাইতেও কোনো বান্দা, আসতেও কোনো বান্দা, ফিরি ফিরি পাইছি। আমাদের কাছে কোনো দাম সিটিংয়ে কাহতা আছে, যাচ্ছে গেলা মিলে নাই, ফিরি হইলে দাম নাই। ওমা তো অনাবাদ বাপ ভাইয়ে যাতে বিদেশের তো আইফোন ফাটাই, ফরি গেল কি ভাঙ্গি গেল কি, আর নিজে যাতে হামাইয়ারে 33 দশক কিননি, ইবে যাতে কেউ ধরতো কি ধরিস আমায় ধরলে কি ভাঙ্গি যাবো না, হয়তো ভাঙ্গি যাইতো তো পারে। এবার দাম হতো, হয়তো দাম 1200 টাকা, আমার 1200 টাকা লাই তুললে করো 1.5 লাখ থেকে ফোন কিনি আলা ফোন, এবার তো কিছু না করো। হ্যাঁ এবার তা হামাই নাই, দাম গিফট অমাতো না বাজি। নিজে হামাই করলে একটিয়াও কোটি টিয়া, কাম জড়াই করলে একটিয়া কোটি টিয়া। আর যদি ফিরি ফিরি হতাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। ভাই আরেকটু জোরে বলেন না। এবার আসুন, নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, দুনিয়া এবং আখিরাতে অগণিত লাভ, হিসাব ছাড়া লাভ। আমি শুধু দুই একটা কথা বলে আমি শেষ করছি, বেশিক্ষণ বিরক্ত করব না। এই নামাজটা ভাইয়া কার হুকুম? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন কার হুকুম? নামাজটা কার হুকুম? আমরা যখন নামাজ পালন করি তখন কার হুকুম পালন করি? আল্লাহর হুকুম পালন করলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে রহমত আসবে, রহমত আসলে রিজিকে বরকত আসবে। আর একটু জোরে বলেন না। এগুলো সবগুলা হচ্ছে চেইনের মতো, একটার সাথে একটা কানেক্টেড। যারা শুনছেন আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি লাভ চাই আমাদের কি কি জিনিস লাগবে একটু খেয়াল করেন। নামাজটা যখন পড়ি, আমরা যখন নামাজটা পড়তে আমরা পড়ি তখন আল্লাহ দেখে, আল্লাহ দেখে বলে যে আমার বান্দা তো শত ব্যস্ততার ভিতরেও আমার হুকুম আদেশ পালন করার চেষ্টা তো করতেছে।
ও ফেরেশতা, আমার এই বান্দার নামে আলাদা কিছু রহমত বরাদ্দ করো। ওই রহমতটা আসলেই রিজিকে বরকত হয়, ওই রহমতটা আসলেই মনে শান্তি চলে আসে, ওই রহমতটা আসলেই ব্রেনে রিল্যাক্সিং চলে আসে, ওই রহমতটা আসলেই অশান্তি জীবন শান্তি হয়ে যায়, ওই রহমতটা আসলেই জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। নামাজ পড়ছি কয় ওয়াক্ত? প্রথম পড়ছি কয় ওয়াক্ত? এক ওয়াক্ত পড়ার সাথে সাথেই লাভ আছে কি নাই? সবকিছু বাদ দেন, আমি একটা প্রশ্ন করব, যাদের জীবনে হয়েছে তারা একটু উত্তর দিবেন, যারা ফিল করেন নাই ফিল করার চেষ্টা করে নেবেন নেক্সট টাইম। আমরা এখন বসে আছি, এখন আমাদের মন মানসিকতা একরকম। আচ্ছা, অজু বানানোর পরে কেমন যেন একটু পবিত্র পবিত্র পুকুরে বলেন কিংবা যেখানে অজুটা বানায় শেষ করার পরে এগুলো যখন করে কেমন যেন একটা শান্তি শান্তি, পবিত্র পবিত্র, পরিষ্কার পরিষ্কার। আচ্ছা, অজু বানানোর পরে কেউ যদি আপনাকে এসে একটা বকাও দেয়, আপনার রাগ লাগবে কেন? একটা অজুর বেনিফিট দেখেন, আমি সওয়াবের দিকে যাচ্ছি না, আমি প্র্যাকটিক্যাল বিষয়ের দিকে যাচ্ছি। আপনি অজুটা করে 2 মিনিট দাঁড়াই নিজের ভিতরটাকে একটু প্রশ্ন করেন, আপনি দেখবেন একটা রহমতের ছোঁয়া অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ, একটা পবিত্রতার ভাব অনুভব করতে পারবেন। এবার জীবনে শান্তিতে থাকার জন্য রাগকে কন্ট্রোল করাটা সবারই দরকার। জীবনে শান্তিতে থাকার জন্য অন্তরকে হিংসা মুক্ত রাখা সবারই দরকার। জীবনে শান্তিতে থাকার জন্য অহংকার মুক্ত জীবন সবারই দরকার। অজু এমন একটা মাধ্যম, করার সাথে সাথে আমাদেরকে এগুলা থেকে পবিত্র করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সোয়াবে সোয়াব আছে, দুনিয়ার বেনিফিটও, যারা বলেন না দুনিয়ার বেনিফিটও, দুনিয়ার বেনিফিটও যারা লাভ চায় তাদের দরকার। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, নামাজ কেন পড়ব? নামাজ কেন পড়ব? এক কথাই উত্তর, আমার রবকে খুশি করার জন্য আমি নামাজ পড়ব। আমার আর কোনো কাজ, আমার আর কোনো কাজ, আমার শুধু একটাই কাজ, রবকে খুশি করার জন্য। এবার দেখেন, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ যে আমাদের উপর কত প্রকার কত প্রকার কত প্রকার অগণিত দয়া করেছেন, আমরা হিসাব করেও শেষ করতে পারবো না। প্রত্যেকটা মানুষের, নামাজি আর বেনামাজি, আমাদের গুনাহ আছে, ইচ্ছাইও আছে। গুনাহ বেশি হলে ভাইয়া কোথায় যাব? জাহান্নামে। গুনাহ বেশি হলে কোথায় যাব? গুনাহটা হয় কখন? নামাজের মাঝখানে, 2 নামাজের মাঝখানে। কারণ যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ তার গুনাহ নাই। এবার দেখেন, আল্লাহ নবী উম্মত হওয়ার কারণে আমাদের সবার ভাগ্যটা কিভাবে খুলে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, আগের উম্মতের তো হায়াত ছিল বেশি, তো ওরা অল্প হায়াতে বেশি হায়াতের সাথে তো তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না। কারণ কোথায় 700, 800, 600 বছর হায়াতওয়ালা ইবাদতি মানুষ, আর কোথায় 20-30 বছর 40 বছরের আমার উম্মত, তাদের তো লেভেল বরাবর হবে না। আল্লাহ কত দয়াবান দেখেন, আল্লাহ পাক বলছেন, নবী রাহমাতুল্লিল আলামিন আপনি মন ছোট করবেন না, আপনার উম্মতের হায়াত কমাই দেওয়া হয়েছে কিন্তু সওয়াবের গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। যার বাস্তব প্রমাণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইবাদত এক রাতের আমলনামায় লেখা হবে 1000 মাসের ইবাদত। একটা রাতের ইবাদত কিন্তু লেখা হবে 1000 মাসের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর কত বড় দয়া। আল্লাহ তাআলা বলছেন, আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সে জোহরটা পড়বে, আসরের জন্য পড়ার জন্য নিয়ত করে বসবে। জোহর শেষ করতে করতে মসজিদ থেকে যখন বের হবে তখন সে নিয়ত করবে, ইনশাআল্লাহ আমি আসরের নামাজ আদায় করব। ওই নিয়ত করার কারণে, এখনো আসর আসে নাই, নিয়ত করছে, ওই নিয়তের কারণে আমি আল্লাহ স্পেশাল সওয়াবের ব্যবস্থা করে দেব। এবার সে তার কাজে চলে গেল, ব্যবসায় চলে গেল, বিভিন্ন নিজস্ব কাজ করতে লাগলো। এই যে জোহর থেকে আসরের সময়টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণই হয়, ইচ্ছাই অনিচ্ছায় গুনাহ আছে না নাকি? ইচ্ছাইও হয়, অনিচ্ছাইও হয়। আল্লাহ কত বড় দয়াবান দেখেন আমাদের উপর।
আল্লাহ তাআলা বলছেন নবীজির মাধ্যমে, যে জোহর পরে আসর পড়লো, আসর পড়ার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে। আসর পরে মাগরিবের অপেক্ষা করলো মনে মনে, মাগরিব পড়ার সাথে সাথে আসর এবং মাগরিবের মাঝখানে যত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাগরিব থেকে এশার ভিতরের গুনাহ মাফ হয়ে যায় যখন এশার আদায় করা হয়। এশা থেকে ফজর মাঝখানে যত গুনাহ ফজর আদায় করার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে একটা নামাজ কিন্তু আমাদের শুধু সওয়াবের পাল্লা বাড়াচ্ছে না, আমাদের গুনার পাল্লাও কমাই দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। শেষ একটা কথা বলে আমি বিদায় নিব। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকে, আমার ভাইয়েরা যদি আমার কথা শুনে থাকে, প্রত্যেকটা ঘরে একজন অভিভাবকের দরকার, একজন মুরব্বীর দরকার আছে। কি বলেন আপনারা? একটা ঘরে দেখবেন মুরব্বী থাকলে, অভিভাবক থাকলে ঘর এটার মধ্যে আলাদা একটা সুন্দর আলোকিত থাকে। যেমন দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, থাকলে আলাদা একটা অন্যরকম পরিবেশ লাগে, ঠিক কি না? মনে রাখবেন, ঘরের অভিভাবক বাবা, ভাই, স্বামী যদি ল্যাংড়াও হয়, 1000 কোটি টাকা দাম। সুবহানাল্লাহ বলেন না? যদি সে প্যারালাইসিস হয়ে ঘরেও পড়ে থাকে, তারপরও 1000 কোটি টাকা দাম। কারণ বাপ যতক্ষণ বেঁচে থাকে, সে বাপটা যেই কাজই করুক না কেন, বাপ যতক্ষণ বেঁচে থাকে, সমাজের মানুষ সন্তানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু সে বাপটা মারা যাওয়ার পরে যে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে ওইসা 10টা কথা শুনাই দিয়ে যায়। স্বামী যতদিন বেঁচে থাকে যেতে এসে কথা শুনাইতে পারে না, স্বামীটার সাথে যখন আলাদা হয়ে যায়, স্বামীটা যখন দূরে সরে যায়, স্বামীটা যখন মারা যায়, যে কেউ এসে ওই বউকে কথা শোনায়। আমি জানি না আপনাদের এলাকায় এরকম হয়েছে কিনা। নতুন বিয়ে করছে, বাচ্চা আছে 1-2টা, জামাইটা কোনো কারণে মারা গেছে, এরকম মেয়েকেও কিন্তু আমরা রাখতে চাই না, শ্বশুর বাড়িতে রাখতে চাই না। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, আছে না নাই? তো আমি সেজন্য একটা কথা বলি, প্রত্যেকটা বান্দাই প্রত্যেকটা বান্দার জন্য নিয়ামত। ভাইয়ের জন্য বোন নিয়ামত, বোনের জন্য ভাই নিয়ামত, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। তো নিয়ামতকে যে শ্রদ্ধা করে, আল্লাহ তার রিজিকে বরকত দান করে নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করে। আর একটু জোরে বলা যাবে? বুঝতে পারতেছি আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন। আপনারা যদি টায়ার্ড হন, আমাদের তারা বেশি হওয়া দরকার। আমাদের তো ওনারা যদি 10 ডিগ্রি টায়ার্ড হন, আর 100 ডিগ্রি টায়ার্ড হন, হতানো না বাজে, ঠিক না বাজে? এই হতাইন মনত তাইবেন ইনশাআল্লাহ। আজিয়াতুন আল্লাহ ইয়ারারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও। আমিন। মা মুরব্বিরে সম্মান করিবার তৌফিক দাও। আমিন। মজার জিনিস মনে হচ্ছে, মা বাবার জন্য যখন আমরা দোয়া করি, তখন একটা দোয়া পড়ি। সে দোয়াটা কি বলেন তো? একটু সবাই মিলে বললে সুন্দর লাগবে। রব্বির হামহুমা। মাশাআল্লাহ। আবার এমন ভাবে বলেন যেহেতু এটা কোরআনের আয়াত, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে বলেন রব্বি। এই আয়াত সম্পর্কে আমরা সবাই পরিচিত আছি না নাই? এটা দোয়া করে কে? সন্তানে। কার জন্য? মা বাবার জন্য। দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? 1000 বার শুনেছি, হয়তো মনোযোগ দেওয়ার সময় পাইনি। বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। দেখেন মূল কথাটা বলিস, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। সন্তান বলছেন, ও আল্লাহ ইরহামহুমা, ওই দুইজনের প্রতি দয়া করো, আমার মা বাবার প্রতি। কামা রাব্বায়ানিস সাগীরা, যেভাবে ওনারা আমার ছোট অবস্থায় আমার প্রতি মায়া করেছে। এই আয়াতটা আমরা সবাই জানি, এই আয়াতটা আমরা সবাই জানি। বাণীটা কার?
আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, বাণীটা কার? বাণীটা যেহেতু আল্লাহর, নিশ্চয়ই সেখানে প্রেমের কোনো অভাব, জ্ঞানের কোনো অভাব। এবার দেখেন বড় চমৎকার কথা, সন্তান দোয়া করছে আল্লাহ মা বাবার জন্য, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি সেভাবে দয়া করো যেভাবে তিনারা আমাকে ছোট অবস্থায় মায়া করেছে। আরেকটু যদি বলি, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি অতটুক দয়া করে যত্ন নাও যতটুক তিনারা আমি ছোট অবস্থায় যত্ন নিয়েছেন। আচ্ছা, সন্তানের জন্য যখন দোয়া করছে, সন্তান কি তখন ছোট হয়েছে না বড় হয়েছে? তো আল্লাহ বলার সময় ছোটর কথা কেন মনে করে দিছে? শুনুন, মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যত বেশি বয়স বাড়ে বুড়া হয় তত বেশি ছোট হয়। সিটেঙ্গে ভাষায়, মানুষ যত বেশি বুড়ো হয় তত বেশি বুড়ো হয়। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষের দাঁত। সুবহানাল্লাহ জোরে হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষের দাঁত। ছোট মানুষকে খাওয়াই দিতে হয়, বুড়া মানুষকে খাওয়াই দিতে হয়। ছোট মানুষকে ধরে ধরে হাঁটানো লাগে, বুড়া মানুষকেও ধরে ধরে। ছোট মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেওয়া লাগে, বুড়া মানুষেরও প্রস্রাব পায়খানা বিছানায় করলে পরিষ্কার করাই দেওয়া লাগে। একটু জোরে বলেন না? ছোট মানুষ বাহানা করে, বেশি তাল বাহানা করে। বুড়া মানুষ যখন হয়ে যায় তখনও ওনারা তাল বাহানা একটু বেশি করে। ছোট মানুষ একটু জিদ করে, না পাইলে রাগ করে বসে, কান্নাকাটি করে বসে। বুড়া মানুষও দেখবেন কথায় কথায় জিদ করবে, রাগ করবে, নাতির সাথে, বউয়ের সাথে, ছেলের সাথে রাগ করবে। ছোট বাচ্চা একা থাকতে চায় না, বুড়া মানুষও একা থাকতে চায় না। ছোট মানুষটা চায় তার সাথে কেউ বসুক, কেউ কথা বলুক, কেউ খেলুক। বুড়া মানুষও চায়, দাদা দাদি, নানা নানি, মা বাবা যখন বুড়া হয় তারাও চায় আমার পাশে কেউ একজন বসুক, আমার সাথে একটু কথা বলুক, আমার ভয়কে দূর করে দেওয়ার কারণ হোক। ছোট মানুষকে রাতে 3টা বাজেও উঠে খেয়াল রাখতে হয়, বুড়া মানুষকেও রাতে 3টা বাজে উঠে খেয়াল রাখতে হয়। আল্লাহ দোয়াটাই ভাবে দিলেন কেন? রব আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন, তুমি তোমার বৃদ্ধ মা বাবার প্রতি সেইভাবে সেবা করো যেভাবে ওনারা তোমার ছোট অবস্থায় বিরক্ত হওয়া ছাড়া তোমার যত্ন নিয়েছে। তুমিও সেইভাবে বিরক্ত হওয়া ছাড়া মা বাবার সেবা করো, যত্ন নাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই 3-4টা কথা, এই 3-4টা কথা যাদের যাদের বুঝে আসছে, স্যার ডান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। এবার আসেন, কারো ঘরে যদি মুরব্বী থাকে, দাদা নানা, মা বাবা, দাদি নানি, এরকম যদি কেউ থাকে, বেশি কটকট করে, স্যাঁত করে, বুঝাইলেও বুঝে না, আজকে থেকে রাগ হওয়ার কোনো দরকার, জোরে বলেন, রাগ হওয়ার কোনো দরকার। কারণ উনি বয়স বেড়ে ওই ছোট অবস্থায় ফেরত গেছে। উনি বয়স বেড়ে বয়সের শেষে গিয়ে আবার সেই ছোট অবস্থায় ফেরত গেছে। তো ছোট মানুষকে তো আমরা বকা দিই না, কারণ আমরা জানি তারা তো অবুঝ। ছোট মানুষ যেরকম অবুঝ, মানুষ বুড়া হয়ে গেলেও অবুঝ হয়ে যায়। আর অবুঝদের প্রতি রাগ দেখানোর দরকার, যতটুক পারবো, মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, যতটুক পারবো আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। সেবা মানে সবসময় হাতে টাতে সেবা নয়। আপনি একটু খোঁজ খবর নিয়েছেন কেমন আছে কিনা, ভালো আছে কিনা, এটাও একটা সেবার অংশ। নদীতে লঞ্চ ডুবে যাচ্ছে, স্বামী স্ত্রী যারা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছে, এবার 2 জন ডুবে যাচ্ছে। স্ত্রী কোন রকম উঠে আসলো, স্বামী কোন রকম উঠে আসলো। ব্রেন বলছে আমি যদি আবার ডুব দিয়ে তাকে তুলতে যাই আমি মারা যাব। এবার বলেন ওই জায়গায় স্বামী স্ত্রী আর যাবে? আপনারা বলেন, আপনারা তো বিবেকবান, একটা আওয়াজ দিয়ে বলেন যাবে? যতই মায়া লাগুক সে আর যাবে না।
কারণ আমি গেলে তো আর উঠতে বলেন না, আমি গেলে তো আর উঠতে, তাহলে কিছু কিছু জায়গায় গিয়ে আমাদেরকে স্বার্থপর হতেই হয়। তার মধ্যে একটা জায়গা হচ্ছে জানের ব্যাপারে, প্রাণের ব্যাপারে। কেউ সব দিয়ে দিতে রাজি, কিন্তু প্রাণ দিতে রাজি। এই কথাটাকে মাথায় রেখে আমি যুবকদের একটু মনোযোগ চাচ্ছি। এই কথাটাকে একটু মাথায় রেখে, এই ফিলটাকে একটু মাথায় রেখে চিন্তা করে দেখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একটু কল্পনার জগতে ভাসান হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। একটু কল্পনার জগতে ভাসুন বদরের সেই সাহাবীদের কথা। আর একটু জোরে বলেন না ভাই। একটু কল্পনা করুন উহুদের সেই সাহাবীদের কথা। একটু কল্পনা করে দেখুন সেই সৈনিকদের, সাহাবীদের কথা যারা কোনো ব্যক্তিগত অপরাধের কারণে নয়, সামাজিক অপরাধের কারণে নয়, তারা অত্যাচারের শিকার হয়েছে শুধু ইসলামকে গ্রহণ করার কারণে, আল্লাহকে এক বলার কারণে, এক স্রষ্টাকে বিশ্বাস করার কারণে, নবী রাহমাতুল লিল আলামিনকে গ্রহণ করার কারণে। বাড়ি চলে গিয়েছে, চাকরি চলে গিয়েছে, দোকান চলে গিয়েছে, ব্যবসা চলে গিয়েছে, ঘর চলে গিয়েছে। সব চলে যাওয়ার পরও যদি যখন তারা দেখে নবীকে ছাড়ে না, ইসলামকে ছাড়ে না, তখন তাদেরকে বন্দী করে উত্তপ্ত গরম রোদের মধ্যে বালির উপর শোয়ে তৃষ্ণার্ত অবস্থায় রেখে, উদাম গায়ে বালির উপর রেখে অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে। দুই হাত দুই পা রশি দিয়ে টানা দিয়ে বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে। শুধু একটাই বাক্য ছিল, আল্লাহকে অস্বীকার কর, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহকে অস্বীকার করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মুস্তাফাকে অস্বীকার করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। সবাই এক বাক্যে বললেন, জান দিতে পারি তবু আল্লাহ এবং নবীকে, ইসলামকে ছাড়ব না। একটু বুঝার চেষ্টা করব আমরা। হ্যাঁ, পৃথিবীর যত সেক্টরেই হোক, একটা জায়গায় গিয়ে কিন্তু মানুষের আবেগ থমকে যায়, সেটা হচ্ছে জান। সেটা হচ্ছে জানের ক্ষেত্রে গিয়ে আবেগ থমকে যায়। অনেকেই মনে কষ্ট নিয়ে সুইসাইড করে না, ফাঁসি ঝুলে না, বলেন না ভাই, ঝুলে না। যতক্ষণ ফাঁসির সেই মঞ্চ তৈরি করে রশি লাগায়, তখনও কিন্তু রাগ আবেগ কাজ করে, কষ্ট কাজ করে। যখন সেই ফাঁসিটা গলার মধ্যে ঝুলায়, তখনও রাগ সব কাজ করে। যখন চেয়ারের উপর থেকে পায়ে দিয়ে দাঁড়ায়, তখনও রাগ খুব কাজ করে। যখন পায়ের নিচ থেকে চেয়ারটা সরে যায়, দড়িটা গলায় ফাঁস লেগে যায়, যখন জান যাওয়ার টাইম হয়, সত্যি করে বলেন তো, যে দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য ফাঁসি জিনিসটাকে আপন করে নিয়েছে, সে ফাঁসিতে ঝুলার পরে বাঁচার চেষ্টা করছে নাকি করে নাই? সবার মুখে শুনতে যাচ্ছে, করছে নাকি করে নাই? যে রাগ করে বিষ খেয়ে ফেলছে, বিষ খাওয়ার পরে যখন তার কষ্ট লাগা শুরু হয়েছে, তখন সে বাঁচার চেষ্টা করছে কি করে নাই? হাত ধরে বলতেছে, ভাই আমারে বাঁচা, ভাই আমারে মেডিকেল নিয়ে যা। তো খাইলি কেন? এই কথা এখন বলার টাইম নেই, আগে বাঁচা, আগে বাঁচা। তাহলে জান প্রাণ এমন একটা জিনিস যেখানে সমস্ত আবেগ থমকে যায়, যেখানে সমস্ত কিছু থমকে যায়। কিন্তু ইসলামের প্রতি এটা কেমন প্রেম ছিল, সাহাবায়ে কেরাম হাসি মুখে জান পর্যন্ত কোরবান করে দিয়েছে। এটা খুব অন্যরকম একটা ধর্ম ভাই। আমরা ওই ফ্রি পেয়ে গেছি তো। হ্যালো, একবার বলেন আলহামদুলিল্লাহ, একটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ সময় নিব না, মুদ্দা মুদ্দা কয়েকটা কথা পিছনে পিছনে একটু পিছনে যান। স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করছি, আপনারা শুধু কল্পনার জগতে একটু অনুভব করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। আমি
একজন আল্লাহকে এক বলে স্বীকার করে নবী রাহমাতুল লিল আলামিনকে নবী বলে স্বীকার করল। খবরটা গোপন, প্রকাশ করার কোনো অনুমতি। কেমনে কেমনে খবর কি আর গোপন থাকে? এবার খবর পেয়ে গেল অমুক ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের দলে যোগ দিয়েছে। এই খবরটা শোনার সাথে সাথে মক্কার যারা বড় বড় লিডার ছিল তারা সবাই তার সাথে তাকে ইসলাম থেকে ফিরানোর জন্য প্রথম যে আঘাতটা করেছে সেটা কি, আজকে থেকে তার দোকান থেকে কেউ কোনো জিনিস কিনতে পারবে না। ওনাকে কিভাবে কষ্ট দিচ্ছে দেখেন, আজকে থেকে তার দোকান থেকে কেউ কোনো জিনিস কিনতে না পারলে ব্যবসা বন্ধ, ব্যবসা বন্ধ হলে তো পরিবারে জামিলা তো লাগবেই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়, কিরে আমার দোকানে কাস্টমার কই? রেগুলার কাস্টমার তো আসে না। পরে খবর নিয়ে দেখলো তার ওনার দোকানের আশেপাশে কিছু মানুষ দাঁড়ায় আছে, যে আসতে চায় ওই আবু জাহেল গ্রুপের ভয় দেখাচ্ছে, তোমার নাম বলে দিব। তো সবাই জানের ভয়ে তার কেউ আসে না। উনি একা একা বসে আছে, আল্লাহকে স্মরণ করছে। কষ্টের লেভেলটা একটু চিন্তা করে দেখেন। নিজে না খেয়ে থাকলে মনকে বুঝতে দেওয়া যায়, কিন্তু কোনো বাপ কি এটা মানতে পারে ছেলে মেয়ে না খেয়ে থাকবে? কোনো স্বামী কি এটা মানতে পারে যে বউ না খেয়ে থাকবে? কোনো সন্তান কি এটা সহ্য করতে পারবে যে মা বাবা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে? এই জায়গায় গিয়ে তো ইমান বিক্রি করে ফেলবো, আমরা তো ফেলবোই, কারণ আমাদের সে লেভেল নাই। উনি ধৈর্য ধরে বসে আছেন। একজন বলছে, তুমি যেহেতু কালিমা পড়েছো এটাই তোমার অপরাধ, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও না, আবার ব্যবসা তোমার টপে উঠে যাবে। তখন উনি উত্তর যেটা দিয়েছেন মনের কান দিয়ে শুনেন। উনি বলছেন, দুনিয়ার সাময়িক লাভের জন্য যদি আমি পরকালের লাভটা ছেড়ে দিই, দুনিয়ার সামান্য লাভের জন্য মোহে পড়ে যদি কষ্ট সহ্য করতে না পেরে যদি আমি পরকালের লাভটা ছেড়ে দিই, এটা তো বুদ্ধিমানের কাজ হবে না। যে আল্লাহকে মেনে নিয়েছে উনি যা করে তাই হবে, বলেন না সুবহানাল্লাহ। দেখে যে ওনাকে ইসলাম থেকে লারা যাচ্ছে না, এতভাবে চাপার পরও লারা যাচ্ছে না। এরপরে ওনার সাথে সবাই বয়কট করলো, কেউ কথা বলতে পারবে না, যেটাকে আমাদের গ্রামের ভাষায় একগোরা বলে, একগোরা করে দেওয়া। করে দিয়েছে, ইসলাম ছাড়ে নাই। দেখেছে কোনোভাবেই যখন ইসলাম ছাড়া যাচ্ছে না, তখন ওনাকে অ্যারেস্ট করে, তাদের ভাষায় অ্যারেস্ট করে নিয়ে গিয়ে যত প্রকার শারীরিক নির্যাতন আছে সব করছে। যত প্রকার শারীরিক নির্যাতন আছে সব ওনার উপর চালানো শুরু করেছে। হাতের রক কেটে দেওয়া হচ্ছে, বুকের মধ্যে পাথর দেওয়া হচ্ছে, শরীরে চাবুক দিয়ে মারা হচ্ছে, তৃষ্ণার্ত রাখা হচ্ছে, পানি সামনে রাখছে কিন্তু পানি দিচ্ছে না। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, পানি যদি সামনে পায় স্বাভাবিক আগ্রহ তো বাড়বে, কিন্তু পানি দিচ্ছে না। পানি হাতে নিয়ে বলছে, আল্লাহকে অস্বীকার কর, মুহাম্মদকে অস্বীকার কর, এই পানি দিব। একবার অস্বীকার কর, এখন দিব। মূর্তি দেখায় বলে যে এই মূর্তিটাকে গ্রহণ কর, এখন দিব। উনি উত্তর দিচ্ছে, দুনিয়ার পানি না পেলেও আপত্তি নাই, হাউজে কাউসারের পানি তো আছে। ইমানি শক্তিটা দেখেন, হাউজে কাউসারের পানি তো আছে। কোনোভাবে আল্লাহ এবং নবী থেকে ওনাদেরকে সরানো যাচ্ছে না। অত্যাচারের উপর অত্যাচার, অত্যাচারের উপর অত্যাচার। শেষ পর্যন্ত তারা না পারতে হত্যা করেছে, জান নিয়ে নিয়েছে, ঈমান নিতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জাতি হচ্ছে মুসলিম জাতি। হ্যাঁ, আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে পারি নাই, ব্যর্থতা আমাদের। আমরা সেই শানের লেভেলটা ধরে রাখতে পারি নাই, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যত অত্যাচার করেছে, আল্লাহ এবং নবীকে ছাড়ে না, জিহ্বা পর্যন্ত পুড়ে দেওয়া হয়েছে। যার কারণে উনি আজান দেওয়ার সময় আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। উচ্চারণটা সহিভাবে করতে পারতেন না জিহ্বার কারণে। আর আমরা সবাই জানি উচ্চারণ হয় জিহ্বার কারণে। এই জিহ্বাটা পরিপূর্ণ ছিল না, ওনার জিহ্বার মধ্যে আঘাত দেওয়া হয়েছিল। আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। হাজারো ত্যাগ তিতিক্ষার পরে
বিশ্ব ভৌমণ্ডে মাথা উঁচু করে সম্মানের সাথে ইজ্জতের সাথে আলিশান ভাবে যে ধর্মকে আল্লাহ দয়া করে দাঁড় করিয়ে দিয়েছেন সেটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। ইসলাম শুধু একটা ধর্ম নয়, মনে রাখতে হবে এটা আল্লাহ আমাদেরকে দয়া করে একটা নিয়ামত দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহর দেওয়া আমাদের জন্য একটা কি নিয়ামত। কোরআন আল্লাহর দেওয়া আমাদের জন্য একটা কি নিয়ামত। নিয়ামত শব্দটা জোরে জোরে বলেন। নামাজ আল্লাহর দেওয়া আমাদের জন্য কি, হজ আল্লাহর দেওয়া আমাদের জন্য কি, আর এই সব কিছু যার মাধ্যমে দিয়েছেন সেই নবীটা আল্লাহর দেওয়া আমাদের জন্য একটা কি নিয়ামত। এখানে নিয়ামতের কথাই চলছে, বলেন না সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন প্লিজ। যখন নামাজের প্রারম্ভকাল, প্রকাশ্যে তেমন সুযোগ ছিল না নামাজ পড়ার, নামাজ জানতোই না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সুবহানাল্লাহ। ওনারা যখন নামাজ পড়ার পরিবেশ ছিল না, নামাজ পড়ার ভালো করে ধরনও জানতো না, তখন থেকেই ওই মুসলমান সাহাবায়ে কেরাম সুযোগ পাইলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন নামাজে যাওয়াটা ভয়ের কারণ ছিল, নামাজে যাওয়াটাই হত্যার কারণ ছিল, জানে আমি এক পা যদি আগাই সামনে কিংবা কোথাও যদি আমি দাঁড়িয়ে যাই নামাজের জন্য, পিছন থেকে আমার তলোয়ারের আঘাত খেতে হবে, জানা সত্ত্বেও নামাজ ছাড়ে নেই। ওই নামাজটা ছিল এত মজার, এত আজকে আমরা ফ্রি ফ্রি পাইছি কি, এই তো দেখেন না 1713 ইংরেজিতে স্থপিত, যাইতেও কোনো বাঁধা, আসতেও কোনো বাঁধা, ফ্রি ফ্রি পাইছি। আমাদের কাছে কোনো দাম সিটিং এ কাহতা আছে, যাচ্ছে গেলা মিলে নাই, ফ্রি হইলে দাম নাই। ওমা তো না বাদ বাপ ভাইয়ে যাতে বিদেশের তো আইফোন ফাটাই, ফরি গেল কি মাঙ্গি গেল কি, আর নিজে যাতে হামাইয়ারে 33 দশক কিননি, ইবে যাতে কেউ ধরতো কি ধরিস মায়ের ধরলে কি ভাঙ্গি যাবো না, হয়তো ভাঙ্গি যাইতে তো পারে। এবার দাম হতো এবার দাম 1200 টাকা, আমার 1200 টাকা লাই তুললে করো 1.5 লাখ টাকা ফোন কিনি, আলা ফোন এবার তো কিছু না করো। হ্যাঁ হ্যাঁ এবার তা হামাই নাই, দা ভাই গিফট আমার তো না বাজি নিজে হামাই করলে একটিয়াও কোটি টিয়া, কাম জড়াই করলে একটিয়া কোটি টিয়া, আর যদি ফ্রি ফ্রি দাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। ভাই আরেকটু জোরে বলেন না। এবার আসুন, নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, দুনিয়া এবং আখিরাতে অগণিত লাভ, হিসাব ছাড়া লাভ। আমি শুধু দুই একটা কথা বলে আমি শেষ করছি, বেশিক্ষণ বিরক্ত করব না। এই নামাজটা ভাইয়া কার হুকুম? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন কার হুকুম? নামাজটা কার হুকুম? আমরা যখন নামাজ পালন করি তখন কার হুকুম পালন করি? আল্লাহর হুকুম পালন করলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে রহমত আসবে, রহমত আসলে রিজিকে বরকত আসবে। আর একটু জোরে বলেন না। এগুলো সবগুলা হচ্ছে চেইনের মতো, একটার সাথে একটা কানেক্টেড। যারা শুনছেন আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি লাভ চাই আমাদের কি কি জিনিস লাগবে একটু খেয়াল করেন। নামাজটা যখন পড়ি, আমরা যখন নামাজটা পড়তে আমরা পড়ি তখন আল্লাহ দেখে, আল্লাহ দেখে বলে যে আমার বান্দা তো শত ব্যস্ততার ভিতরেও আমার হুকুম আদেশ পালন করার চেষ্টা তো করতেছে। ও ফেরেশতা, আমার এই বান্দার নামে আলাদা কিছু রহমত বরাদ্দ করো। ওই রহমতটা আসলেই রিজিকে বরকত হয়, ওই রহমতটা আসলেই মনে শান্তি চলে আসে, ওই রহমতটা আসলেই ব্রেনে রিল্যাক্সিং চলে আসে, ওই রহমতটা আসলেই অশান্তি জীবন শান্তি হয়ে যায়, ওই রহমতটা আসলেই জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। নামাজ পড়ছি কয় ওয়াক্ত? প্রথম পড়ছি কয় ওয়াক্ত? এক ওয়াক্ত পড়ার সাথে সাথে লাভ আছে কি নাই? যে সবকিছু বাদ দেন। আমি একটা প্রশ্ন করব, যাদের জীবনে হয়েছে তারা একটু উত্তর দিবেন, যারা ফিল করেন না ফিল করার চেষ্টা করে নেবেন। নেক্সট স্টেপ
আমরা এখন বসে আছি, এখন আমাদের মন মানসিকতা একরকম। আচ্ছা, অজু বানানোর পরে কেমন যেন একটু পবিত্র পবিত্র পুকুরে বলেন কিংবা যেখানে অজুটা বানায় শেষ করার পরে এগুলো যখন করে কেমন যেন একটা শান্তি শান্তি, পবিত্র পবিত্র, পরিষ্কার পরিষ্কার। আচ্ছা, অজু বানানোর পরে কেউ যদি আপনাকে এসে একটা বকাও দেয়, আপনার রাগ লাগবে কেন? একটা অজুর বেনিফিট দেখেন, আমি সওয়াবের দিকে যাচ্ছি না, আমি প্র্যাকটিক্যাল বিষয়ের দিকে যাচ্ছি। আপনি অজুটা করে 2টা মিনিট দাঁড়ায় নিজের ভিতরটাকে একটু প্রশ্ন করেন, আপনি দেখবেন একটা রহমতের ছোঁয়া অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ, একটা পবিত্রতার ভাব অনুভব করতে পারবেন। এবার জীবনে শান্তিতে থাকার জন্য রাগকে কন্ট্রোল করাটা সবারই দরকার। জীবনে শান্তিতে থাকার জন্য অন্তরকে হিংসা মুক্ত রাখা সবারই দরকার। জীবনে শান্তিতে থাকার জন্য অহংকার মুক্ত জীবন সবারই দরকার। অজু এমন একটা মাধ্যম, করার সাথে সাথে আমাদেরকে এগুলা থেকে পবিত্র করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সোয়াবে সোয়াব আছে, দুনিয়ার বেনিফিটও, যারা বলেন না দুনিয়ার বেনিফিটও, দুনিয়ার বেনিফিটও যারা লাভ চায় তাদের দরকার। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, নামাজ কেন পড়ব? নামাজ কেন পড়ব? এক কথাই উত্তর, আমার রবকে খুশি করার জন্য আমি নামাজ পড়ব। আমার আর কোনো কাজ, আমার আর কোনো কাজ, আমার শুধু একটাই কাজ, রবকে খুশি করার জন্য। এবার দেখেন, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ যে আমাদের উপর কত প্রকার কত প্রকার কত প্রকার অগণিত দয়া করেছেন, আমরা হিসাব করেও শেষ করতে পারবো না। প্রত্যেকটা মানুষের, নামাজি আর বেনামাজির, আমাদের গুনাহ আছে, ইচ্ছাইও আছে। গুনাহ বেশি হলে ভাইয়া কোথায় যাব? জাহান্নামে। গুনাহ বেশি হলে কোথায় যাব? গুনাহটা হয় কখন? নামাজের মাঝখানে, 2 নামাজের মাঝখানে। কারণ যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ তার গুনাহ নাই। এবার দেখেন, আল্লাহ নবী উম্মত হওয়ার কারণে আমাদের সবার ভাগ্যটা কিভাবে খুলে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, আগের উম্মতের তো হায়াত ছিল বেশি, তো ওরা অল্প হায়াতে বেশি হায়াতের সাথে তো তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না। কারণ কোথায় 700, 800, 600 বছর হায়াতওয়ালা ইবাদতি মানুষ, আর কোথায় 20-30 বছর 40 বছরের আমার উম্মত, তাদের তো লেভেল বরাবর হবে না। আল্লাহ কত দয়াবান দেখেন, আল্লাহ পাক বলছেন, নবী রাহমাতুল্লিল আলামিন আপনি মন ছোট করবেন না, আপনার উম্মতের হায়াত কমাই দেওয়া হয়েছে কিন্তু সওয়াবের গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। যার বাস্তব প্রমাণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইবাদত এক রাতের আমলনামায় লেখা হবে 1000 মাসের ইবাদত। একটা রাতের ইবাদত কিন্তু লেখা হবে 1000 মাসের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর কত বড় দয়া। আল্লাহ তাআলা বলছেন, আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সে জোহরটা পড়বে, আসরের জন্য পড়ার জন্য নিয়ত করে বসবে। জোহর শেষ করতে করতে মসজিদ থেকে যখন বের হবে তখন সে নিয়ত করবে, ইনশাআল্লাহ আমি আসরের নামাজ আদায় করব। ওই নিয়ত করার কারণে, এখনো আসর আসে নাই, নিয়ত করছে, ওই নিয়তের কারণে আমি আল্লাহ স্পেশাল সওয়াবের ব্যবস্থা করে দেব। এবার সে তার কাজে চলে গেল, ব্যবসায় চলে গেল, বিভিন্ন নিজস্ব কাজ করতে লাগলো। এই যে জোহর থেকে আসরের সময়টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণই হয়, ইচ্ছাই অনিচ্ছায় গুনাহ আছে না নাই? ইচ্ছাইও হয়, অনিচ্ছাইও হয়। আল্লাহ কত বড় দয়াবান দেখেন আমাদের উপর। আল্লাহ তাআলা বলছেন নবীজির মাধ্যমে, যে জোহর পরে আসর পড়লো, আসর পড়ার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করবে। আসর পরে মাগরিবের অপেক্ষা করলো মনে মনে, মাগরিব পড়ার সাথে সাথে আসর এবং মাগরিবের মাঝখানে যত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাগরিব থেকে এশার ভিতরের গুনাহ মাফ হয়ে যায় যখন এশার আদায় করা হয়। এশা থেকে ফজর মাঝখানে যত গুনাহ ফজর আদায় করার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে একটা নামাজ কিন্তু আমাদের শুধু সওয়াবের পাল্লা বাড়াচ্ছে না,
আমাদের গুনার পাল্লাও কমাই দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। শেষ একটা কথা বলে আমি বিদায় নিব। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকে, আমার ভাইয়েরা যদি আমার কথা শুনে থাকে, প্রত্যেকটা ঘরে একজন অভিভাবকের দরকার, একজন মুরব্বীর দরকার আছে। কি বলেন আপনারা? একটা ঘরে দেখবেন মুরব্বী থাকলে, অভিভাবক থাকলে ঘর এটার মধ্যে আলাদা একটা সুন্দর আলোকিত থাকে। যেমন দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, থাকলে আলাদা একটা অন্যরকম পরিবেশ লাগে, ঠিক কি না? মনে রাখবেন, ঘরের অভিভাবক, বাবা, ভাই, স্বামী যদি ল্যাংরাও হয়, 1000 কোটি টাকা দাম। সুবহানাল্লাহ বলেন না। যদি সে প্যারালাইসিস হয়ে ঘরেও পড়ে থাকে, তারপরও 1000 কোটি টাকা দাম। কারণ বাপ যতক্ষণ বেঁচে থাকে, সে বাপটা যেই কাজই করুক না কেন, বাপ যতক্ষণ বেঁচে থাকে, সমাজের মানুষ সন্তানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু সে বাপটা মারা যাওয়ার পরে যে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে ওইসা 10টা কথা শুনাই দিয়ে যায়। স্বামী যতদিন বেঁচে থাকে যেতে এসে কথা শুনাইতে পারে না। স্বামীটার সাথে যখন আলাদা হয়ে যায়, স্বামীটা যখন দূরে সরে যায়, স্বামীটা যখন মারা যায়, যে কেউ এসে ওই বউকে কথা শোনায়। আমি জানি না আপনাদের এলাকায় এরকম হয়েছে কিনা। নতুন বিয়ে করছে, বাচ্চা আছে 1-2টা, জামাইটা কোনো কারণে মারা গেছে, এরকম মেয়েকেও কিন্তু আমরা রাখতে চাই না, শ্বশুর বাড়িতে রাখতে চাই না। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, আছে না নাই? তো আমি সেজন্য একটা কথা বলি, প্রত্যেকটা বান্দাই প্রত্যেকটা বান্দার জন্য নিয়ামত। ভাইয়ের জন্য বোন নিয়ামত, বোনের জন্য ভাই নিয়ামত, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। তো নিয়ামতকে যে শ্রদ্ধা করে, আল্লাহ তার রিজিকে বরকত দান করে নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করে দেন। আর একটু জোরে বলা যাবে? বুঝতে পারতেছি আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন। আপনারা যদি টায়ার্ড হন, আমাদের তারা বেশি হওয়া দরকার। কিছু আমাদের তো ওনারা যদি 10 ডিগ্রি টায়ার্ড হন, আর তো 100 ডিগ্রি টায়ার্ড হন, হতান না বাজে, ঠিক না বাজে? এই হতাইন মনত্তাই বলে ইনশাল্লাহ আজিয়াতুন আল্লাহ ইয়ারারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও। আমিন। মা মুরব্বিরে সম্মান করিবার তৌফিক দাও। আমিন। মজার জিনিস মনে করছি, মা বাবার জন্য যখন আমরা দোয়া করি, তখন একটা দোয়া পড়ি। সে দোয়াটা কি বলেন তো? একটু সবাই মিলে বললে সুন্দর লাগবে। রব্বির হামহুমা। মাশাআল্লাহ। আবার এমন ভাবে বলেন যেহেতু এটা কোরআনের আয়াত, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে বলেন রব্বি। এই আয়াত সম্পর্কে আমরা সবাই পরিচিত আছি না নাই? এটা দোয়া করে কে? সন্তানে। কার জন্য? মা বাবার জন্য। দোয়াটা শিখাই দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? 1000 বার শুনেছি, হয়তো মনোযোগ দেওয়ার সময় পাইনি। বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। দেখেন মূল কথাটা বলিস, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। সন্তান বলছেন, ও আল্লাহ ইরহামহুমা, ওই দুইজনের প্রতি দয়া করো, আমার মা বাবার প্রতি। কামা রাব্বায়ানিস সাগীরা, যেভাবে ওনারা আমার ছোট অবস্থায় আমার প্রতি মায়া করেছে। এই আয়াতটা আমরা সবাই জানি, এই আয়াতটা আমরা সবাই জানি। বাণীটা কার? আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। বাণীটা কার? বাণীটা যেহেতু আল্লাহর, নিশ্চয়ই সেখানে প্রেমের কোনো অভাব, জ্ঞানের কোনো অভাব। এবার দেখেন বড় চমৎকার কথা, সন্তান দোয়া করছে আল্লাহ মা বাবার জন্য, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি সেভাবে দয়া করো যেভাবে তিনারা আমাকে ছোট অবস্থায় মায়া করেছে। আরেকটু যদি বলি, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি অতটুক দয়া করে যত্ন নাও যতটুক তিনারা আমি ছোট অবস্থায় যত্ন নিয়েছেন। আচ্ছা
সন্তানের জন্য যখন দোয়া করছে, সন্তান কি তখন ছোট হয়েছে না বড় হয়েছে? তো আল্লাহ বলার সময় ছোটর কথা কেন মনে করে দিছে? শুনুন, মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যত বেশি বয়স বাড়ে, বুড়া হয়, তত বেশি ছোট হয়। সিটেঙ্গে ভাষায়, মানুষ যত বেশি বুড়ো হয় তত বেশি বুড়ো হয়। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষের দাঁত। সুবহানাল্লাহ জোরে হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষের দাঁত। ছোট মানুষকে খাওয়াই দিতে হয়, বুড়া মানুষকে খাওয়াই দিতে হয়। ছোট মানুষকে ধরে ধরে হাঁটানো লাগে, বুড়া মানুষকেও ধরে ধরে। ছোট মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেওয়া লাগে, বুড়া মানুষেরও প্রস্রাব পায়খানা বিছানায় করলে পরিষ্কার করাই দেওয়া লাগে। একটু জোরে বলেন না? ছোট মানুষ বাহানা করে, বেশি তাল বাহানা করে। বুড়া মানুষ যখন হয়ে যায় তখনও ওনারা তাল বাহানা একটু বেশি করে। ছোট মানুষ একটু জিদ করে, না পাইলে রাগ করে বসে, কান্নাকাটি করে বসে। বুড়া মানুষও দেখবেন কথায় কথায় জিদ করবে, রাগ করবে, নাতির সাথে, বউয়ের সাথে, ছেলের সাথে রাগ করবে। ছোট বাচ্চা একা থাকতে চায় না, বুড়া মানুষও একা থাকতে চায় না। ছোট মানুষটা চায় তার সাথে কেউ বসুক, কেউ কথা বলুক, কেউ খেলুক। বুড়া মানুষও চায় দাদা দাদি, নানা নানি, মা বাবা যখন বুড়া হয় তারাও চায় আমার পাশে কেউ একজন বসুক, আমার সাথে একটু কথা বলুক, আমার ভয়কে দূর করে দেওয়ার কারণ করি। ছোট মানুষকে রাতে 3টা বাজেও উঠে খেয়াল রাখতে হয়, বুড়া মানুষকেও রাতে 3টা বাজে উঠে খেয়াল রাখতে হয়। আল্লাহ দোয়াটা এইভাবে দিলেন কেন? রব আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন, তুমি তোমার বৃদ্ধ মা বাবার প্রতি সেইভাবে সেবা করো যেভাবে ওনারা তোমার ছোট অবস্থায় বিরক্ত হওয়া ছাড়া তোমার যত্ন নিয়েছে। তুমিও সেইভাবে বিরক্ত হওয়া ছাড়া মা বাবার সেবা করো, যত্ন নাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই 3-4টা কথা, এই 3-4টা কথা যাদের যাদের বুঝে আসছে, ডান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। এবার আসেন, কারো ঘরে যদি মুরব্বী থাকে, দাদা নানা, মা বাবা, দাদি নানি, এরকম যদি কেউ থাকে, বেশি কটকট করে, স্যাঁত করে, বুঝাইলেও বুঝে না, আজকে থেকে রাগ হওয়ার কোনো দরকার, জোরে বলেন, রাগ হওয়ার কোনো দরকার। কারণ উনি বয়স বেড়ে ওই ছোট অবস্থায় ফেরত গেছে। উনি বয়স বেড়ে বয়সের শেষে গিয়ে আবার সেই ছোট অবস্থায় ফেরত গেছে। তো ছোট মানুষকে তো আমরা বকা দিই না, কেন? আমরা জানি তারা তো অবুঝ। ছোট মানুষ যেরকম অবুঝ, মানুষ বুড়া হয়ে গেলেও অবুঝ হয়ে যায়। আর অবুঝদের প্রতি রাগ দেখানোর দরকার, যতটুক পারবো, মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, যতটুক পারবো আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। সেবা মানে সবসময় হাতে টাতে সেবা নয়। আপনি একটু খোঁজ খবর নিয়েছেন কেমন আছে কিনা, ভালো আছে কিনা, এটাও একটা সেবার অংশ।
ভাইয়া জোর হন না।